মণিপুরকে বিভাজন আর অশান্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিয়ে দাঙ্গা বিধ্বস্ত রাজ্যের শত শত মানুষের মৃত্যু, হাজার হাজার পরিবারের ভিটেমাটি হারা হবার, সীমাহীন সম্পদ ধ্বংসের মূল কাণ্ডারি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে শেষ পর্যন্ত অপসারণ করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের অতি কাছের মানুষ হয়েও গদি বাঁচাতে পারলেন না। শেষ মুহূর্তে দিল্লি ছুটে গিয়ে অনেক চেষ্টা করেছেন, কিন্তু মণিপুরের সরকার হাতে রাখার স্বার্থে বীরেনকে না ছেড়ে আর উপায় ছিল না। বীরেন পদত্যাগের আপদ বিদায় হয়েছে বলে ইম্ফলের মানুষ আনন্দে মেতেছেন ঠিকই, কিন্তু রাজ্যবাসীর যন্ত্রণা কিন্তু কমেনি। সবটাই অনিশ্চিত হয়ে পড়েছে। বাজেট অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। নতুন কে কবে মুখ্যমন্ত্রী হবেন কেউ জানে না। আদৌ হবে কিনা সেটাও স্পষ্ট নয়। তবে কি রাষ্ট্রপতি শাসন জারি করে সরাসরি কেন্দ্র থেকে মণিপুরকে চালানো হবে? ধর্মীয় ও জাতিগত বিভাজনের রাজনীতির কুৎসিত প্রয়োগে মণিপুরের মানুষের মধ্যে যে পারস্পরিক বিদ্বেষ ও শত্রুতার এবং হিংসার বীজ বপন করেছে তাকে আরও জটিল করবে কেন্দ্রীয় শাসন। তাই অবিলম্বে বিধানসভা ভেঙে নতুন করে নির্বাচন জরুরি। রাজ্যের ভবিষ্যৎ রাজ্যের মানুষের হাতেই ছেড়ে দেওয়া দরকার।